আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে রুই মাছ রান্না। এখানে আমি কয়েক পিস রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে মাছগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম। কিছু সময় পর মাছগুলোকে উল্টে নিলাম। মাছগুলো ভাজার পর একটা প্লেটে তুলে নিলাম। এখন একই ফ্রাই প্যানে আমি ২-৩টা আলু কেটে নিয়ে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আলুগুলো ভাজার পর এখন আমি সাইডে রেখে দিছি। চুলায় একটা কড়াই বসিয়ে এর সাথে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সয়াবিন তেল। এর সাথে এখন দিয়ে দেব ১ মুঠ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা নেওয়ার পর এর সাথে দিয়ে দিলাম ২ চা চামচ পেঁয়াজ পেস্ট, ১ চা চামচ রসুন পেস্ট, ১ চা চামচ আদা পেস্ট। এখন তেল মশলা একটু কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নেব। এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর সাথে এখন দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া। এখন তেল মশলা সামান্য পানি দিয়ে কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নেব। কিছু সময় কষানোর পর যখন মসলার উপর তেল উঠে আসবে এখন আমি ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। এখন এর সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কিছু সময় কষানোর পর এর সাথে দিয়ে দিলাম 1/2 কাপ ফুটন্ত গরম পানি। গরম পানি দিয়ে এখন নেড়েচেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক তুলে নিলাম। কিছু সময় পর ঢাকনা খুলে এখন আমি ভেজে রাখা মাছগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম ২-৩টা কাঁচা এবং পাকা মরিচ। এর সাথে দিয়ে দিলাম আরও 1/2 চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। কিছু সময় পর মাছগুলোকে আবার একটু উল্টে দিলাম। এখন চুলাটা বন্ধ করে দিয়ে মাছগুলোকে আমি একটি সার্ভিং বোলে বেড়ে নিলাম। দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছ রান্না। আপনাদের যদি আলু দিয়ে রুই মাছ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।